ওই ছেলে আমাকে ভালোবাসতো। 7 মাসে বাচ্চা পেটে আসলো। ওই ছেলে আমাকে শিকার কাটছে। এখন আমার বাচ্চা না এই বাচ্চা। আর আমি বলছে মা হয়ে বলছে এই বাচ্চার হৃদয়ই। এটা নিয়ে নিজের ব্যাপার কি করবেন? সে তার উত্তর দিল যে বুঝতে কোন বাধা নেই, সে আমার ছেলে দোষ দিচ্ছে। সে কোন লেগা বীর সব ইটি করি, সব লেগা যোগাযান্তি করি, ছেলে লেগা ক্যাম্পে চলে যায়, যায় শিকার খাচ্ছে আমার ছেলে না অন্য মানুষের ছেলে। বিয়ের আগেই 8 মাসের অন্তঃসত্ত্বা ভাইরাল তরুণী নদী এখন মা হয়েছে। তবে নদীর গর্ভে আসা চাঁদের মতো ফুটফুটে সন্তানকে নিয়ে কি করবে আর না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। কারণ সন্তানের বাবার পরিচয় নেই, চাই বাবার স্বীকৃতি, পেতে চাই স্ত্রীর মর্যাদাও। কিন্তু নদী পারবে কি সন্তানের পিতার স্বীকৃতি আদায় করতে এবং নিজে স্ত্রীর মর্যাদা পেতে? এ নিয়ে নদী সহ নদীর পিতামাতা আছে মহা বিপাকে। এমন চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়ে আবারও নেট দুনিয়ায় ভাইরাল হয় নদী নামের ওই তরুণীর। নদীর বাড়ি কুষ্টিয়া মিরপুর উপজেলার চারুলিয়ায়। সে ওই গ্রামের জনালারির ছোট মেয়ে। নদীর জীবনের বিবাদমান সংকটপূর্ণ পরিস্থিতির চিত্র নদী নিজেই তুলে ধরেন, চাইলেন সবার সহযোগিতা। ঘটনা হয়েছে 2 বছর আগে। এই ছেলে পেটে আইছে 7 মাস। সম্পর্ক ছিল। ওই ছেলে আমাকে ভালোবাসতো। 7 মাসে বাচ্চা পেটে আসলো। ওই ছেলে আমাকে শিকার কাটছে। এখন আমার বাচ্চা না এই বাচ্চা। আর আমি বলছে মা হয়ে বলছে এই বাচ্চার হৃদয়ই। ছেলের বাবা, এই ছেলের বাবা হৃদয়। ও বলে ওই বাচ্চা আমার না আর আমি মা হয়ে বলছে ওই বাচ্চার হৃদয়। এই বাচ্চার বয়স এখন 4 মাস হচ্ছে। আমি চাচ্ছি এই বাচ্চা মাইনে নিক যেন। বাচ্চার কেরোই নাই স্বীকৃতি আমি দিতে চাচ্ছি। বাবা করতে চাচ্ছি ছেলে। না এখন আইনের বিচার যা হবে আল্লাহ দিবে, যা করবে আল্লাহ সব করতে চাচ্ছে। বাবা হৃদয় এখন জেলে রয়েছে। এই বাচ্চা শিকার কাটছে না আমার না ওই বাচ্চা মিলে গেলে ও জেল খাটতে রাজি আছে, তাও বাচ্চা আমার না, তাই বলছে। আমি মামলা করি না, ওই ছেলে জেলে উঠেছে। আমার বাড়িতে আয়োজন হয়েছিল, ছেলের বাবা শিকার কাটছিল, বিয়ে হবে মানে নিয়েছিল ছেলের বাবা। তাও 8 মাস হচ্ছে। এখন ছেলে যায় জেলে উঠেছে। এখন ওই ছেলে শিকার কাটছে না আমার তা না ওই ছেলে এখন জেল খাটতে রাজি আছে, তাও এই ছেলে মানে নিতে রাজি নাই। আমি চাচ্ছি ওই ছেলে যেন মাইনে নেয় ছেলের বাবা। এদিকে মেয়ের এমন পরিস্থিতি নিয়ে নদীর পিতামাতা বড় দুশ্চিন্তায় আছে। তারাও সরকার সহ সবার সহযোগিতা কামনা করেন। 2 বছর আগে হৃদয়ের বাবার সাথে আমার আত্মস্বজন ছিল, ভালোই ছিল, পরিচয় ছিল, তারাও আসতো, আমরাও যেতাম। এই 2 বছর আগের ভিতর থেকে তার সাথে আমার মেয়ের সম্বরণ নদী খাতন ওই হৃদয়ের সাথে এই জানা হওয়ার পরে তারপরে এইবার আস্তে আস্তে আমার মেয়ের পেটে গর্ভ দেখছি, পেটে বাচ্চা। হৃদয়ের বাড়ি আমার পাশেই, এই রাস্তার ওই পেটে। এই করার পরে তারপরে যখন আমার মেয়েরকে জানাজা নেওয়া যাচ্ছে, তাতে মেয়েকে আমি জিজ্ঞেস করলাম এই তোর এই ঘটনা কাটলো কেলেগা? সে কচ্ছে আব্বা আমি ভুল করেছি, ও আমাকে মূলপালার জায়গায় ঢাকা নিয়ে যাবে, অমুক জায়গায় নিয়ে যাবি, এই বলে আমাকে বলতে নিষেধ করেছে। এই বাচ্চা হচ্ছে হৃদয় আমাকে যেরকম লোভ লালা দিয়ে এই কাজ করেছে। করার পরে এইবার লোকজন জানার পরে আমি কিন্তু তাকে প্রস্তাব দিলাম যে দেখো ভাই, সাধুকে বললাম ভাই কি করবেন, এটা নিয়ে নিজের ব্যাপার কি করবেন? সে তার উত্তর দিল যে বুঝতে কোন বাধা নেই, সে আমার ছেলে দোষ দিচ্ছে। এই বলে তার কারণ কি করব, আমি আবার ধরো আমি প্রশাসন আইন বিডিওর কাছে গেলাম। যাওয়ার পরে তার মাধ্যমে তারা বিয়ে স্বীকার হলো। স্বীকার হওয়ার পরে সে আমার অনেক কিছু টাকা পয়সা খরচ করার পরে ছেলে বিয়ে করতে মাঝি সম্পূর্ণ গ্রামের লোকজন মান্যগণ সব ছিল। এটা আজকে থেকে ধরো 4 মাস আগের ঘটনা। এইবার ছেলে কি করলো, ফুল কাটার নাম করে ছেলেকে কে বা কেরা বলা মিরপুর থানায় দিয়ে পাঠা দিল। থানায় যেয়া উনি ওইটি বলছে যে আমাকে জোর করে এলাকার লোক বিয়ে দিচ্ছে। তাই আমার লোকজন আবার ফের পুনরায় মিরপুর যায়। যাওয়ার পরে তার দাবি করার পরে সে ওখানেও অস্বীকার যায়। তাকে আমার যে জিনিসটা আমরা বাড়ি আসলাম তাকে থানায় পাঠিয়ে দিল। এই পর্যন্ত যে সে এখনো অস্বীকার যাচ্ছে। আমার এই মিয়া আমি ডেরিনি পরীক্ষা বুঝিনি, আমার মিয়া শিক্ষিত পাতে হবে এলাকা বিষয়ে মাননীয় পুলিশ মমতার সাথে অথবা জজ আইন তার কাছে। আমি গরিব মানুষ, আমার এই জন্য কেউ নাই, আমার এটা শিক্ষিত আমার দেয়াই লাগবে। আমার বাড়ি ওরাও আসতো, আমার
আইতো হয়, ওরাও আইতো আমরাও আইতো, উপরে যাওয়া আসা করতাম, ওরাও আসতো আমরাও যেতাম। এবার 2 বছর আগে বলো সম্পর্ক হয়েছিল হৃদয়ের সাথে, মিয়ার নদী। তার পাশে আমরা কিছু জানিনি, তার পাশে 7 মাসের সময় সেখন জানাজানি হয়। সেখন এলাকা বীর সব ইটি করি, সব এলাকা যোগাযান্তি করি, ছেলে এলাকা ক্যাম্পে চলে যায়। যায় শিকার খাচ্ছে, আমার ছেলে না অন্য মানুষের ছেলে, হৃদয় বলছে। আর আমরা বলছি ওরই ছেলে, ওর মতনই দেখা যাচ্ছে। ছেলে বাচ্চা বাচ্চা হয়েছে, হৃদয়ের বাচ্চা। এখন সমস্যা যে এখন ও তো না শিকার খাচ্ছে, ও তো বলছে আমার বাচ্চা না অন্য মানুষের বাচ্চা, হৃদয়েরই বাচ্চা, একদম গঠন মটন সব হৃদয়ের মতন। দেশের লোকও বলছে দেখি। এখন আমরা কি চাই, এখন লিখা ওই ছেলের বাবার এখন প্রয়োজন। ছেলের তো একটা দিতে হবে, তো বাপের তো একটা নাম থাকার দরকার। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।